প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। করোনার সময় যেহেতু আমরা বিদ্যালয়ে আসতে পারছি না, সেহেতু অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পড়াশোনাগুলো একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাই আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আইভি নাজনীন, সহকারী শিক্ষক, সাতক্ষীরা টাউন গার্লস হাই স্কুল। আজকে আমি তোমাদের পড়াবো ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সুখ কবিতাটি। সুখ কবিতাটি লিখেছেন কামিনী রায়। কবিতাটি পড়ার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। কামিনী রায় একজন বিখ্যাত কবি। প্রায় 100 বছর আগে যে সমস্ত মহিলারা সাহিত্য সাধনায় নিজেদের আত্মনিয়োগ করেছিলেন, তার মধ্যে কামিনী রায় ছিলেন অন্যতম। তার কবিতা ছিল আদর্শ মানবতা প্রেমে উদ্বুদ্ধ, সহজ সরল এবং সাবলীল ভাষায় লেখা। তো আমরা কামিনী রায় সম্পর্কে একটু আলোচনা করে নিই এবং তার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কামিনী রায়। কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দের বাখরগঞ্জ বর্তমানে বরিশাল জেলার বাসন্ডা গ্রামে। মৃত্যু 1933 সালে কলকাতা। তিনি জৈনিক বঙ্গমহিলা নামে সমাধিক পরিচিত ছিলেন। মাত্র 15 বছর বয়সে তার বিখ্যাত কাব্যগ্রন্থ আলো ও ছায়া গ্রন্থটি প্রকাশিত হয়। সুখ কবিতাটি তার আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এছাড়া তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে নির্মাল্য, অশোক সঙ্গীত, অশোক সঙ্গীত, জীবনপথে, দ্বিপদু, ও জীবন পথে। সাহিত্য রচনায় অবদানের জন্য তিনি কলকাতার জগত্রনী
পদকে ভূষিত হন। তাহলে আমরা আজকে দেখি কামিনী রায় সম্পর্কে। কামিনী রায় একজন মহিলা কবি। প্রায় 100 বছর আগে যে কয়েকজন মহিলা কবি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেছিলেন তার মধ্যে কামিনী রায় ছিলেন অন্যতম। তিনি বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। তাহলে কামিনী রায় 1864 খ্রিস্টাব্দে বাকরগঞ্জ জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয়েছিল 1933 সালে কলকাতায়। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে নির্মাল্য, অশোক সঙ্গীত, দীপ ও ধূপ ও জীবনপথে উল্লেখযোগ্য। তার উল্লেখযোগ্য তার কবিতাগুলো মানবতা এবং আদর্শের মূর্ত প্রতীক হিসেবে পরিচিত ছিল। তাহলে আমরা কামিনী রায়ের সুখ কবিতা সম্পর্কে এখন একটু আলোচনা করব। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়। কবি এখানে বলেছেন সুখ বলে কি কিছু নেই? এ ধরা কি শুধু দুঃখের জন্য? নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়। যতনে জ্বলিতে কাঁদিয়া যতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবল কি নর জনম নয়। কবি এখানে বলতে চেয়েছেন যে সুখ বলে কি কিছু নেই? শুধু মানুষ কি শুধুমাত্র দুঃখ যন্ত্রণা ভোগ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করে? আসলে কিন্তু তা নয়। বলো ছিন্ন বিনে বলো উচ্চ স্বরে
না না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সৃজলা বিধি কাদাতে নড়ে। বিধি কাদাতে নড়ে। শুধুমাত্র নিজের সুখের কথা চিন্তা করলেই দুঃখ বেশি মনকে ভারাক্রান্ত করে চলে, কিন্তু শুধুমাত্র সুখকে খোঁজার জন্য মানুষের জন্ম হয়নি, তার আসলে উচ্চ লক্ষ্য আছে এবং আর উচ্চ লক্ষ্যের মাধ্যমে সে উচ্চতর সুখ লাভ করতে পারে। বিধাতা শুধুমাত্র মানুষকে কাঁদানোর জন্যই পৃথিবী সৃষ্টি করেনি। আমরা যদি আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা পরিহার করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে প্রকৃত সুখ লাভ করা সম্ভব। শুধুমাত্র নিজের সুখের কথা চিন্তা করলেই আমরা সুখী হতে পারবো না, তাতে কষ্ট আরও বেশি হবে। যখন আমরা নিজেকে অন্যের মাঝে বিলিয়ে দেব, তখনই আমাদের মধ্যে প্রকৃত সুখ অনুভব করতে পারবো। কবি এখানে সুখ কবিতার মাধ্যমে এই কথাটি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। মানুষ শুধু সুখের জন্য কেঁদে মরলেই সুখ খুঁজে পাওয়া যায় না। সুখ নেই বলে বিধাতার উপরে শুধু দোষারোপ করলেই হবে না, আমাদের সুখের সন্ধানে এমনভাবে নিজেকে নিয়োজিত করতে হবে যাতে অন্যের এবং সমাজের কল্যাণ সাধিত হয়। শুধুমাত্র নিজের সুখের কথা চিন্তা করলে পৃথিবীতে কোনো কল্যাণ সাধিত হবে না, বরং পৃথিবী আরও ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমরা কামিনী রায় সেই কথাটি এই সুখ কবিতার মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন। আমরা সুখ কবিতাটি আরও সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে বই থেকে আমরা পড়ে নেব। এখন আমরা দেখব যে সুখ কবিতায় যে সকল কঠিন কঠিন শব্দ রয়েছে, যেগুলোর অর্থ আমরা ভালোভাবে জানি না, সেই অর্থগুলো আমরা একটু জেনে নেব। বিষাদময়, বিষাদময়ের অর্থ হচ্ছে দুঃখময়। অবনী, অবনী অর্থ পৃথিবী। সৃজলা, অর্থ সৃষ্টি করলেন। রণ, যুদ্ধ। অঙ্গন, অঙ্গন শব্দের অর্থ আঙিনা, আঙিনা। বিধি অর্থ বিধাতা, বিধাতা। স্বার্থ,
স্বার্থ অর্থ নিজের সুবিধা। এছাড়াও আরও অনেক কঠিন শব্দ আছে, কিন্তু আমরা এই শব্দগুলো একটু ভালো করে দেখে নিই। বিষাদময় অর্থ দুঃখময়, অবনী শব্দের অর্থ পৃথিবী, সিজিলা শব্দের অর্থ সৃষ্টি করলেন, রণ শব্দের অর্থ যুদ্ধ, অঙ্গন শব্দের অর্থ আঙিনা, বিধি শব্দের অর্থ বিধাতা, স্বার্থ শব্দের অর্থ নিজের সুবিধা। আমরা যদি ছোট ছোট প্রশ্ন হিসেবে কবিতাটাকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে বলা হয়েছে যে প্রকৃত সুখ বলতে কবি কী বুঝিয়েছেন। আসলে আত্মকেন্দ্রিকতা স্বার্থপরিতা পরিহার করে যখনই আমরা অন্যের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারবো, তখনই আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। অবনী শব্দের অর্থ কি? যেমন আমরা ছোট হিসেবে প্রশ্ন হিসেবে বলতে পারি যে অবনী শব্দের অর্থ কি? অবনী শব্দের অর্থ হলো পৃথিবী। পৃথিবী। সংসারকে কবি কি বোঝাতে চেন? সংসারকে কবি কি বোঝাতে? সংসারকে কি বোঝাতে চেয়েছেন? কবি সংসারকে কি বোঝাতে চেয়েছেন? কবি সংসার বলতে কি বোঝাতে চেয়েছেন? কবি সংসার বলতে আসলে বোঝাতে চেয়েছেন সমরাঙ্গন, মানে যুদ্ধক্ষেত্র। সমরাঙ্গন বোঝাতে চেয়েছেন। মানুষ সবসময় কি চিন্তা করে? মানুষ সবসময় কি চিন্তা করে? মানুষ সবসময় কি চিন্তা করে? মানুষ সবসময় নিজের সুখের কথাই বেশি চিন্তা করে থাকে। প্রকৃত সুখ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রকৃত সুখ কিসে লাভ করা যায়? প্রকৃত সুখ কিসে লাভ করা যায়? আত্মকেন্দ্রিকতা পরিহার করে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাঝে প্রকৃত
নিহিত। আমরা একটু দেখে নেই ছোট প্রশ্নগুলো। অবনী শব্দের অর্থ কী? অবনী শব্দের অর্থ পৃথিবী। কবি সংসারকে কি বোঝাতে চেয়েছেন? কবি সংসারকে সমরঙ্গন বোঝাতে চেয়েছেন। মানুষ সবসময় কি চিন্তা করে? মানুষ সবসময় নিজের সুখের কথা চিন্তা করে। প্রকৃত সুখ কিসে লাভ করা যায়? আত্মকেন্দ্রিকতা পরিহার করে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাঝে প্রকৃত সুখ নিহিত। তো আমরা এই কবিতাটা বাসায় ভালোভাবে পড়ব এবং এর বিষয়বস্তুগুলো একটু বোঝার চেষ্টা করব। আর আজকে তোমাদের আমি বাড়ির কাজ দেবো, এটি তোমরা বাসায় বসে বসে নিজেরা চেষ্টা করবে এবং বইয়ের সাহায্য নিয়ে সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। বাড়ির কাজ। আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা স্বার্থপরতা পরিহার করে স্বার্থপরতা পরিহার করে মানুষের কল্যাণে কিভাবে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা পরিহার করে মানুষের কল্যাণে কিভাবে নিজেকে নিয়োজিত করা যায়, সুখ কবিতার আলোকে বিশ্লেষণ করো। স্বার্থপরতা পরিহার করে মানুষের কল্যাণে কিভাবে নিজেকে নিয়োজিত করা যায়, সুখ কবিতার আলোকে বিশ্লেষণ করো। আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা পরিহার করে নিজের কল্যাণে কিভাবে নিয়োজিত করা যায় আলোকে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং বাসায় বেশি বেশি করে পড়াশোনা করো, যাতে আমরা যে ক্ষতিটা আমাদের এই করোনাকালীন সময়ে হচ্ছে সেটা আমরা নিজেরা পূরণ করে নিতে সক্ষম হই।